নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আমার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে সাবুদানা আর কাস্টার্ড পাউডার দিয়ে তৈরি একটা সুন্দর ডেজার্ট রেসিপি শেয়ার করব। বিভিন্ন ধরনের ডেজার্ট আমরা কিন্তু খেয়ে থাকি, তবে সাবুদানা দিয়ে আমার পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর এই ডেজার্ট বানাতে খুব বেশি উপকরণের প্রয়োজন হবে না, ঘরে আমাদের যা থাকে তাই দিয়ে কিন্তু বানানো হয়ে যাবে। এই ডেজার্ট বানিয়ে আপনারা ফ্রিজে রেখে দেবেন এবং যখনই খাবার ইচ্ছা হবে ফ্রিজ থেকে বার করে ঠান্ডা ঠান্ডা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। সাবুদানা ডেজার্ট খেতেও যেমন ভালো লাগবে, তেমনি কিন্তু এটা খুব হেলদিও। আমার ধারণা বাড়ির বড়দের যেরকম এটা খুব ভালো লাগবে, তেমনি বাচ্চারাও কিন্তু খুব আনন্দ করে খাবে। সাবুদানা ডেজার্ট বানাবার জন্য ছোট বাটির 1 বাটি বড় দানার সাবু নিয়ে নিয়েছি। এবার এই সাবুদানাকে খুব ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নেব। ধুয়ে নেবার পরে গরম জল দিয়ে সাবুদানাকে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। যেহেতু বড় দানার সাবু, গরম জল দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এক লিটার দুধ গরম বসিয়ে দিয়েছি। দুধ ভালো গরম হয়ে গেছে। অল্প দুধ আমি আলাদা করে তুলে রেখে দেব। দুধটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে। এবার এই দুধের মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানা দিয়ে দেব। সাবুদানা কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দুধ আর সাবুদানা একসাথে 20 মিনিট ফুটিয়ে নেব। এইভাবে কিন্তু আস্তে আস্তে নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। দেখুন আস্তে আস্তে কতটা ঘন হয়ে গেছে। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুপাতে চিনিটা দেবেন। দুধ আর সাবুর সাথে চিনিটা ভালো করে মিশিয়ে দেব। আমি আগে থেকে যে দুধটা তুলে রেখেছিলাম সেই দুধের মধ্যে 2.5 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে খুব ভালো করে গুলে নেব। এবার দুধ আর কাস্টার্ড পাউডারের মিশ্রণটা সাবুর মধ্যে দিয়ে দেব। এইভাবে আস্তে আস্তে মিশিয়ে নেব। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সাবুদানা ডেজার্ট একদম তৈরি হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এটা কিন্তু ঠান্ডা খেতে বেশি ভালো লাগবে। একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা বাটিতে আমি এইভাবে নিয়ে নিলাম। আর এর ওপরে আপনার পছন্দ মতো আপনি যে কোনো ফল দিতে পারেন। আমি আপেল, আমের টুকরো আর বেদানা দিয়েছি। আপনারা কলাও দিতে পারেন, আঙুর দিতে পারেন। আর কিছু ড্রাই ফ্রুটস যেমন কাজু বাদাম, কিশমিশ আর আমন্ড ঘিয়ে ভেজে ওপরে দিয়ে দিয়েছি। যে কোনো পুজোর দিনে এরকম ডেজার্ট বানিয়ে আপনারা কিন্তু ঠাকুরকেও ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। অবশ্যই বাড়িতে একবার বানাবেন, আশা করি সকলের খুব ভালো লাগবে। আপনাদের ইচ্ছে হলে আপনারা গ্লাসেও কিন্তু এইভাবে সুন্দর করে সাজাতে পারেন। এই সাবুদানা কাস্টার্ড ডেজার্ট এতই টেস্টি যে আমি কিন্তু আর লোভ সামলাতে পারছি না। আমি 1 চামচ খেয়ে ফেললাম।
আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।